এই প্রতিষ্ঠানের কি কি সমস্যা আপনার চোখে চিহ্নিত হয়েছে বলে আপনি মনে করেন এবং এটা সমাধানের উদ্যোগ কি সে বিষয়ে একটু বলবেন? আমি এর আগে ফেনী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি। চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারও প্রিন্সিপাল হিসেবে ছিলাম। এই নড়াইল টিটিসি আমার যোগদান ডিসেম্বর মাস থেকেই, অল্প সময়ের মধ্যেই যোগদান। আমি যোগদানের পর থেকে বিশেষ করে প্রশিক্ষণ কর্মকাণ্ডকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় এই ব্যাপারে আমি চেষ্টা করছি। আমাদের হেড অফিস হল জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা অংশ। সারা বাংলাদেশে এই প্রায় 110টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মতো জেলা পর্যায়ে নড়াইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আমি যোগদানের পর থেকে বিশেষ করে এনএসডি এর অ্যাসেসমেন্টের জন্য আমি অনেকগুলো ট্রেডকে সংযুক্ত করছি। সিসের প্রজেক্ট একটা নতুন প্রজেক্ট, যেটা এখানে ছিল না, যেটা আমি যোগদানের পর থেকেই এই ফেব্রুয়ারি মাস থেকেই প্রথম বেশ চালু হলো। এটা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ, একদম ফ্রিতে মেয়েরা এখানে প্রশিক্ষণ নিতে পারবে। এখানে ফুড অ্যান্ড বেভারেজ, ফ্যাশন ডিজাইন এবং আইটি সাপোর্ট সার্ভিস, 3টা ট্রেড আমাদের এখানে নতুনভাবে চালু হয়েছে। মেয়েরা এখানে প্রশিক্ষণ নিবে এবং এরা প্রতিদিন 150 টাকা করে ওরা যাতায়াত ভাতা প্রাপ্ত হবে। এনএসডি থেকে সার্টিফিকেট পাবে, সম্পূর্ণ এই সরকারি খরচে এরা পাবে। এই কোর্সটা আমি আশা করি আলহামদুলিল্লাহ চালু করতে পারছি। আর যেটা আমি বিএমইটির সাথে যোগাযোগ করছি, ভাষা প্রশিক্ষণ আমাদের দেশের জন্য বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটা বিষয়, দরকার প্রয়োজনীয় বিষয়। সেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এই দুইটা চালু হয়েছে এবং আমি আশা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করতেছি জাপান ল্যাঙ্গুয়েজ কোর্সটা চালু করব। আপাতত কি জাপান ল্যাঙ্গুয়েজ কোর্স নেই? না, এখানে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সে ইতিপূর্বে ছিল না। আরবিক এবং আরবিটা সেকেন্ড বেজ চলতেছে, 3 মাসের কোর্স। প্রথম বেজ হয়ে গেছে, এদের এখন অ্যাসেসমেন্ট হয়নি, অ্যাসেসমেন্টের অপেক্ষা আছে। সেকেন্ড বেজ আমরা চালু করলাম। আর জাপান ল্যাঙ্গুয়েজটা প্রক্রিয়াধীন, ইনশাল্লাহ আমি জাপান ল্যাঙ্গুয়েজটা চালু করব বলে আশা করি। টিটিসিগুলোকে সরকার করার উদ্দেশ্য হইল দক্ষ জনশক্তি তৈরি করা। বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 2টা উইংস, একটা হলো প্রশিক্ষণ, একটা হলো কর্মসংস্থান। কর্মসংস্থানের জন্য সরকার দেশে এবং বিদেশে রেমিটেন্স আনার জন্য, দক্ষ জনশক্তি প্রেরণের জন্য কাজ করতেছে। এদেরকে দক্ষ করার যে কাজটা সেগুলো আমরা করে থাকি। জ্বরে পড়া একদম স্বল্প শিক্ষিত বেকার যে সমস্ত ছাত্ররা আছে, যাদেরকে এই হাতে কলমে কাজ শেখানোর পরে তারা কর্মসংস্থানে যেতে পারবে। 8ম শ্রেণী পাস হইতে পারে, একদম জ্বরে পড়া, এসএসসি পাস হইতে পারে, সে বেকার, কোনো কাজ করতে পারতেছে না। যে সমস্ত ট্রেডগুলো আমার এখানে আছে, এখানে ইলেকট্রিক্যাল, ফ্রিজ, এয়ার কন্ডিশন, কম্পিউটার অপারেশন, গার্মেন্টস, ব্লক বাটিক, আরও বিভিন্ন ড্রাইভিং, বিভিন্ন ধরনের ট্রেড আছে। যে কোনো একটা আসে যে বললেন যে সরকারি যে ভাতাটা দিচ্ছেন, এটা কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার থেকে আসে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। এখন যতগুলো কোর্স এখানে চলমান আছে, এর ভিতরে 3 ধরনের কোর্স। একটা হলো প্রজেক্ট হলো সিসের প্রজেক্ট হইতে পারে, অ্যাসেট প্রজেক্ট হইতে পারে, এনএসআরডিএফ প্রজেক্ট হইতে পারে। আরেকটা হলো আমাদের বিএমইটি নিজস্ব কোর্স। তো বিএমইটি নিজস্ব কোর্স ছাত্ররা বৃত্তি ভাতা পাবে, আর প্রজেক্টের যারা ওটা থেকে ওরা বৃত্তি ভাতা পাবে। ড্রাইভিং কোর্স যারা করবে এরা সরকারিভাবে সরকারি খরচে লাইসেন্স এবং কারিগরি শিক্ষা বোর্ডের কোনো সম্পৃক্ততা আছে কিনা? না, কারিগরি শিক্ষা বোর্ডের সাথে প্রবাসী কল্যাণ বোর্ডের সাথে সম্পৃক্ততা নাই। তবে কিছু কিছু কারিকুলামের ক্ষেত্রে, যেমন আমি একটা কোর্স এটাকে প্রোভাইড করলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কিন্তু যখন এনএসডি এর অ্যাসেসমেন্ট করাবো সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের শুধুমাত্র কারিকুলামটা ফলো করি, এছাড়া আর কোনো সম্পৃক্ততা। এখানে শিক্ষার্থীর সংখ্যা কত এবং কারা আসে এখানে? এখানে যারা আসে তারা হইল এই স্বল্প শিক্ষিত, যারা 8ম শ্রেণী, যারা বিদেশ চলে যাবে,
লেখাপড়া যাদের হয়তো কন্টিনিউ করতেছে না। আসলে এই প্রতিষ্ঠানগুলো তো সরকার যে জন্য করছে, আপনি দেখে থাকবেন আমাদের এই জনসংখ্যার মধ্যে যুবক শ্রেণীর মধ্যে অনেকেই হয়তো লেখাপড়া কন্টিনিউ করতে পারতেছে না, কিন্তু তার জন্য কারিগরি শিক্ষাটা কিন্তু খুবই অপরিহার্য। যে কোনো কারিগরি ট্রেড থেকে কাজ শিখেই সে কিন্তু কর্মসংস্থানে যেতে পারবে, এটা এদের জন্য করা হয়েছে। আর একটা প্রশ্ন কি, এখানে আপনার শিক্ষার্থী কারা লেখাপড়া করতে আসে কিনা, এখানে থাকে কিনা? হ্যাঁ, আসে, থাকে বলতে আমাদের ডরমেটরি আছে, আমাদের প্রায় 200 শয্যা বিশিষ্ট ডরমেটরি আছে। সেক্ষেত্রে দূর দূরান্তের প্রশিক্ষণার্থী যারা আছে তাদেরকে আমরা ডরমেটরি থাকার সুযোগ দিয়ে থাকি। সেখানে আপনার ডরমেটরি ফি হইলো একেবারেই মানে ন্যূনতম একটা ফি মাসে 12 টাকা। সে 3 মাসের কোর্সের জন্য থাকবে 3-12 টাকা দিবে। খাওয়া খরচটা তার হবে। ডরমেটরিতে ওখানে আবাসিক সুবিধা, আপনার বেডিং খাট যেগুলো থাকার ওগুলো তো ওখানে আছেই, আবাসিক সুবিধাও আছে। দূর দূরান্তের ছেলেরা এখানে অ্যাডমিশন নিতে পারবে, যে কোনো জেলার ছেলেরা অ্যাডমিশন নিতে পারবে। অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রায়োরিটি দিই যে মানে কাজকে পেশা হিসাবে নিবে, সে কোনো একাডেমিক কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্র না, সে পেশা হিসাবে কাজটাকে নিবে, এটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা তাদেরকে ভর্তির বিবেচনা করে থাকি। এত স্বল্প মূল্যে যে 12 টাকা পার মান্থ আপনারা দিচ্ছেন, 3 মাসে 3-12 36 টাকা, বাকি টাকাটা এই যে তো ভালো খাবার খাওয়াচ্ছেন আপনারা নিশ্চয়ই, বাকি টাকাটা এই যে ভর্তুকিটা দিচ্ছে কারা? না, ওদের খাবার এখানে এটা শুধু থাকার জন্য, খাওয়াটাও ওদের নিজস্ব অর্থায়নে ওরা খাবে। সরকার শুধুমাত্র ওদেরকে প্রতিদিন যে 150 টাকা ওদেরকে যাতায়াত দিত, এই টাকাটা সে পেয়ে যাবে, 12 টাকা দিয়ে সে থাকবে, কিন্তু খাওয়া খরচটা তাকে সে নিজ দায়িত্ব ওখানে রান্নাবান্না করুক কিংবা সেন্ট্রালি করুক। অল্প কয়েকজন ছাত্রই থাকে, বেশিরভাগ দূরের ছাত্র খুব কমই হয়, কাছাকাছি ছাত্রই হয়। দূরের যে সমস্ত ছাত্রগুলো থাকে এদেরকে আমরা শুধু ওখানে থাকার সুযোগটুকু আমরা দিতে পারি, দিই। পরিবেশটা কেমন? জি, ভালো পরিবেশ। আমাদের 4তলা বিল্ডিং, এরপরে দোতলা, 3তলা, নিচতলা ড্রাইভিং আছে, 3তলা 4তলা ছাত্ররা থাকতে পারে। আপনার এখানে শিক্ষকের সংখ্যা কতজন বা ইনস্ট্রাক্টর যারা আছেন? আমার এখানে টোটাল এমপ্লয়ি যদি বলি তাহলে হবে প্রায় 35 জন। 35 জনের মধ্যে আমার রেভিনিউ অর্থাৎ গ্যাজেটেড টিচার যারা আছে এরা আছে 11 জন, আর প্রজেক্টের টিচার সহ টোটাল টিচারের সংখ্যা হবে। উৎসাহিত হয়েছেন আপনি মনে করেন? উৎসাহিত বলতে আমরা তো আসলে ছেলেদেরকে ভালো প্রশিক্ষণ দিতে পারলেই আমরা নিজেদেরকে এই জিনিসটা খুবই প্রাউড ফিল করি। আমরা প্রতি বছর, এবছর আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার করছি। যদিও আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নিরাপদ অভিবাসন বলতে আমি মনে করি একটা অভিবাসী নিরাপদ তখনই হবে যখন সে দক্ষ হবে। সে অদক্ষ হওয়ার জন্যই সে অনিরাপদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আমরা একটা সেমিনার জনসচেতনামূলক করে থাকি। আবার গত মাসে আমরা একটা উঠান বৈঠক করছি, সেটাও আমাদের এখানে যে তাকামুল অ্যাসেসমেন্ট হয়, এই তাকামুল অ্যাসেসমেন্টের মধ্যে লোকজন বেশিরভাগই বিভিন্ন প্রতারক চক্রের মধ্যে ধোকায় পড়ে যায়। তো এটা যাতে না হয় এই জন্য আমরা একটা উঠান বৈঠক, জনসচেতনামূলক উঠান বৈঠক করছি লোকজনকে। এগুলো আমরা করে থাকি। আর চ্যালেঞ্জ বলতে যেটা বুঝেন সেটা হলো কর্মসংস্থানের বিষয়টা। যদিও আমাদেরকে বিভিন্ন প্রজেক্ট থেকে অনেক সময় বলে দেয় যে কর্মসংস্থান ম্যান্ডেটরি, আমাকে এই প্রজেক্ট দিলে আমাকে কর্মসংস্থান 60% করতে হবে। যদিও আমাদের জব প্লেসমেন্ট অফিসার আছে, তো এই সত্যিকার অর্থে বলতে গেলে, যেটা আপনি বলছেন একদম প্রাণ খুলে বলবেন, সত্যিকার অর্থে বলতে গেলে জব প্লেসমেন্ট আমাদের দেশে অনেক কঠিন বিষয়। ইন্ডাস্ট্রিগুলোতে একটা ছেলেকে জবে প্রোভাইড করা এটা সহজ না, এটা খুবই কঠিন বিষয়। এখানে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ হয়তো আরো সফল হতে পারবো। আর সরকারি কি পরিকল্পনা গ্রহণ করলে এটাকে আরো ভালো করা যাবে বলে আপনি মনে করেন? সরকারি পরিকল্পনার মধ্যে আমাদের কিছুটা সমস্যা আছে, শিক্ষক স্বল্পতা আছে, এগুলোকে যদি যে, আর সরকারও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, বিশেষ করে এই যে ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করার ব্যাপারটা সরকারের বড় ধরনের উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে। শুধু আমি না, এবার যে আমি এখানে ইংলিশ এবং আরবি 2টা কোর্স আমি পাইছি, এটা যে আমার অবদান বিষয় তাও না, এটা সারা বাংলাদেশে অনেকগুলো টিডিসিতে চালু হয়েছে, এটা নিঃসন্দেহে সরকারের বড় একটা অবদান। আর ল্যাঙ্গুয়েজ কোর্স
জাপান ল্যাঙ্গুয়েজ কোর্সটা খুবই দরকার। আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের খুব একটা সাড়া পাচ্ছি না লোকজনের মধ্যে। আমরা আশা করছিলাম হয়তো লোকজনের মধ্যে আমাদের লোকজন যারা বিদেশ, যারা অ্যারাবিক কান্ট্রিতে যারা যাবে, তারা বোধহয় কেন যেন মনে করে সবাই তো যাচ্ছে ভাষা না শিখে, এবং ওই দেশে গিয়ে সে হয়তো ভাষা শিখে ফেলতেছে, কষ্ট হচ্ছে, খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের সাড়া কিছুটা পাইছি, তবে আমি আশা করতেছি জাপান ল্যাঙ্গুয়েজ কোর্সটা খুবই দরকার। কারণ আমরা ইদানিং দেখতে পাচ্ছি জাপানে বাংলাদেশি লোকজনের চাহিদা খুব বেশি, এবং আপনার ঢাকা তো দেখলাম বেশ কয়েক জায়গায় জাপান ল্যাঙ্গুয়েজ কোর্স চালুর বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। ওখান থেকে কোর্স কমপ্লিট করেও আমার জানা মতে বেশ কিছু শিক্ষার্থী জাপানের বিভিন্ন ওসাকা, তারপরে জাপানের রাজধানী এটা কি বলে এটাকে নিপ্পন, এখানে গিয়ে এরা কাজে আছে, লেখাপড়া করছে, খুব ভালো আছে। এটার আসলে মূল কারণটা কি বলে মনে করেন আপনি? মূল কারণ বলতে জাপান তো এখন সবচেয়ে বেশি এমন একটা দেশ যে দেশে সবচেয়ে বেশি যুবক শ্রেণীর কাজের জন্য দরকার। আপনি যদি দেখেন পরিসংখ্যানে দেখবেন জাপানে এখন বৃদ্ধ লোকের সংখ্যা সবচেয়ে বেশি। কিছুদিন আগে একটা লম্বা হয়ে যাচ্ছে একটা রিপোর্ট দেখলাম যে ভবিষ্যতে পৃথিবীর মানচিত্রে জাপান বলতে এই ধরনের কোনো রাষ্ট্র থাকবে না। বিষয়টা কেন? ওদের মৃত্যুর হার জন্মের হার থেকে এত বেশি, যেমন এক সময় আসবে যে জাপান হয়তো শেষ হয়ে যাবে। তো ওই জাপানে আমাদের দেশের লোকজনের চাহিদা, বিশেষ করে কেয়ার গিভারে, তারপরে আপনার মেডিকেলে বা বিভিন্ন ধরনের রিসোর্স ইয়েতে অনেক ধরনের লোক দরকার। কনস্ট্রাকশন খাতে অনেক লোক নিচ্ছে। আমার অভিজ্ঞতা এক্ষেত্রে মোটামুটি বেশ বলতে পারবেন। আমি চাঁপাইনবাবগঞ্জ ইউনিভার্সিটিতে থাকাকালীন অনেক ছাত্রকে জাপান ল্যাঙ্গুয়েজ কোর্স করে জাপান আমি পাঠিয়েছি। এটা IM জাপান একটা সংস্থা আছে বাংলাদেশে, জাপানের টিম বাংলাদেশে কাজ করে। ওরা প্রতি বছরেই বিভিন্ন বিভাগে একটা ইন্টারভিউ নিবে। ওই ইন্টারভিউতে যারা সিলেকশন পাবে ওরা সরাসরি জাপান যাওয়ার একটা ভিসা পেয়ে যাবে টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে। এটার জন্য দরকার হবে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স, তার ল্যাঙ্গুয়েজ, তার লেভেল 5 এবং লেভেল 4 করা থাকা লাগবে, আর ফিজিক্যাল ফিটনেস থাকা লাগবে। এই দুইটা হইলেই ওরা IM জাপান পরীক্ষা নিয়ে তাকে সিলেকশন যদি দেয়, সিলেকশন হয়ে গেলে সে বিনা খরচে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপান চলে যাবে 3 বছরের জন্য। এটা খুবই ভালো একটা সুযোগ।